নাম যে তরজমাতুল বাব, যে শেষ বাবটা, অনুচ্ছেদটা এবং যে শেষ হাদিস আজকে আমরা শুনেছি, তেলাওয়াত করেছি, এই শেষ বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বিষয়ের দিকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, জাগ্রত করে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কুরআনে কারীমের আয়াত দিয়ে তিনি তার এই কথাটাকে, বাবটাকে শিরোনাম দিয়ে শুরু করেছেন যে বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কুরআনে কারীমের আয়াত। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা উল্লেখ করেছেন, সেই কথাটা আজকে আমি মনোযোগ দিয়ে শুনি এবং আমার হৃদয়কে নাড়ানোর জন্য এই কথাটাই যথেষ্ট। সেই কথাটা হচ্ছে ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। হে আদমের সন্তান, হে আদমের বেটা, হে মানব জাতি, তুমি এই যে দুনিয়াতে জিন্দেগি যাপন করছো, দুনিয়াতে তোমার জীবনের সময়গুলোকে তুমি অতিবাহিত করছো, তুমি কখনো মনে করো না যে এইভাবেই তোমার জিন্দেগি চলে যাবে, এইভাবেই তুমি শেষ হয়ে যাবে। বরং তোমার জন্য এমন একটা সময় আসতেছে, এমন একটা জিন্দেগি আসতেছে, এমন একটা মুহূর্ত আসতেছে, এমন একটা পরিস্থিতি আসতেছে, যে পরিস্থিতিতে, যে মুহূর্তে তোমার এই জিন্দেগির সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে। তোমার এই কথার হিসাব তোমাকে দিতে হবে, তোমার এই আমলের হিসাব তোমাকে দিতে হবে। তোমার এই হরকত, তোমার এই নকল, তোমার এই চলা, তোমার এই বলা, এর সব হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাই আমি একটা কথা বলে ফেললাম, তাকি ছাড়া বললাম, চিন্তা ভাবনা ছাড়া বললাম, আল্লাহকে সামনে না রেখে বললাম। আমার এই কথা আমি যেন এটা মনে না করি যে এখানেই শেষ হয়ে যাবে। আমার এই কথার জবাব অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আমরা একটু চিন্তা করে দেখি সেদিন কি অবস্থাটা হবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে থামিয়ে দিবেন, স্টপ করে দিবেন। আজকে জবান দিয়ে আমি মনে যা যাচ্ছে তাই বলতেছি, আজকে জবান দিয়ে আমার মুখে যা আসতেছে আমি তাই বলতেছি, আজকে জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি আমি করতেছি। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা এই জবানকে থামিয়ে দিবেন, স্টপ করে দিবেন, আর হুকুম করবেন, হে চোখ তুমি কথা বলো, হে হাত তুমি কথা বলো, হে পা তুমি কথা বলো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে কথা বলতে শুরু করে দিবে, সমস্ত রিপোর্ট দিয়ে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব বলে দিবে, সব বলে দিবে। এই দিনই শেষ নয়, এই দিনই শেষ নয়। তাই হে বান্দা, তুমি তোমার গাফলতি ছেড়ে দিয়ে, তোমার উদাসীনতা ছেড়ে দিয়ে তুমি সাবধান হয়ে যাও। তুমি বলবা, চিন্তা করে বলবা, তুমি দেখবা, চিন্তা করে দেখবা, তুমি শুনবা, চিন্তা করে শুনবা, তুমি অগ্রসর হবা, চিন্তা করে অগ্রসর হবা। আজকে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয় যে আমরা আড্ডার ছলে, গল্প গুজবের ছলে এমন অনেক অনেক কথা আমরা বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন যে সামান্য একটা কথার কারণে হাজার হাজার বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। তুমি যেটা শুনলে সেটাই প্রচার করা শুরু করলে, সেটাই বর্ণনা করা শুরু করলে, মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাই তুমি আমার সম্পর্কে কোনো কথা বললে, তোমার কোনো বন্ধু বান্ধব সম্পর্কে কোনো কথা বললে, তোমার আত্মীয় স্বজন সম্পর্কে তুমি কথা বললে, কথা বলার আগে তুমি চিন্তা করে নাও, কথা বলার আগে তুমি চিন্তা করে নাও, কাজ করার আগে তুমি চিন্তা করে নাও। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। কারণ আমার এই বলাই শেষ হয়ে যাবে না, আমার এই করাই শেষ হয়ে যাবে না।
আমাকে আমার সমুদয় কার্যাদির জন্য, সব কার্যাবলীর জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে। সুতরাং আমি বারবার যেন মুরাকাবা করি, বারবার যেন এই ধ্যান আমরা সকলে করি। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে আদম সন্তান, তোমার এই কান সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে, তোমার এই চোখ সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে, তোমার সব আমল, তোমার সব চলন, তোমার সব বলন সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। ইমাম বুখারী প্রথম ধাক্কা, প্রথম শিক্ষাই আমাদেরকে দিয়ে দিয়েছেন, সতর্ক হও, সতর্ক হও, গাফলতির মধ্যে জিন্দেগি অতিবাহিত করিল না। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটা উল্লেখ করেছেন, এই হাদিসটার বিষয়বস্তু থেকে যে বিষয়টা আমরা শিখতে পারি, সেই বিষয়টা হচ্ছে যে মুমিন আল্লাহর বান্দা সে এরকম হওয়া উচিত যে প্রতিটা মুহূর্তই আল্লাহর জিকিরের মধ্যে সে অতিবাহিত করবে। কিসের মধ্যে অতিবাহিত করবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, যারা বসে আল্লাহর জিকির করে, যারা শুয়ে আল্লাহর জিকির করে। একজন বান্দার তো এই তিন অবস্থায়, হয় সে দাঁড়ানো থাকবে, না হয় সে বসা থাকবে, না হয় সে শুয়া থাকবে, আর তো কোনো অবস্থা নাই। আল্লাহ তাআলা এই তিন অবস্থার কথা বলে এদিকে ইঙ্গিত করেছেন যে বান্দা যেন সর্বাবস্থায় কি করে? আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সে কাটায়। বান্দা কিভাবে সর্বাবস্থা আল্লাহর জিকির করতে ওয়ালা হয়ে যেতে পারে? দিলটা যেন কার সাথে হয়ে যায়? দিলটা যেন কার সাথে হয়ে যায়? আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। দুনিয়ার কাজ তো করতেই হবে আমাকে, দুনিয়ার কাজ তো আর আমি ছাড়তে পারবো না, কিন্তু দিল আবার কার সঙ্গে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে থাকবে। এই উদ্দেশ্যেই তো আমাদের প্রতি বছর ইসলাহি ইজতেমা হয়। কি ইজতেমা হয়? ইসলাহি ইজতেমা হয়, যে আমার দিলটা যেন আল্লাহর জিকির করনে ওয়ালা হয়ে যায়। দিলটা যেন কি হয়ে যায়? আল্লাহর জিকির করনে ওয়ালা হয়ে যায়। এই বছরও ইনশাআল্লাহ সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে 14, 15, 16 না, আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন 14, 15, 16 ইনশাআল্লাহ আমাদের যে প্রতি বছরে আমাদের বড় হুজুর, আমাদের শেখ, আমাদের পীর ফজিলাতুল উস্তাদ আল-আল্লামা ফরিদউদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু, আল্লাহ তাকে সিহহত ও আফিয়ত দান করুন। এবং আমরা আল্লাহ তাআলার কাছে খুব দোয়া